বাইরে যাবো কোনো গাড়ি এই জায়গায় আনছে হ্যাঁ শেষ শেষ আমি মোহাম্মদ উসমান গনি 2015 সালে সিপ বিনিময়ের ফলে বাংলাদেশ থেকে ভারতে আসি। দীর্ঘ 10 বছর থেকে এখানে বসবাস করে আসতেছি। তো আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো পার্টি করি না, সাধারণভাবে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করি। এর আগে তৃণমূল পার্টি একবার এসে আমার ক্যামেরা বাড়িঘর সব ভাঙচুর করে থেকে গেল 1 বছর আগে। আজকে আবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে অর্থাৎ 4টার দিকে কিছু মানুষ এসে বাড়িতে এসে হামলা করে, বাড়িতে ভিতরে ঢুকে ডাকাডাকি করে, বকাবকি করে। আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়, মারে নির্যাতন করে, আমাদেরকে মারি ফেলবে, প্রাণের হুমকি দিল। তারপর লোহার দরজা সবগুলো বাইরে ভেঙে ভিতরে ঢুকছে। 3টে গাড়ি ছিল, সব গাড়ি ভেঙে ফেলছে। তারপরে যা কিছু আসবাবপত্র ছিল, টাকা পয়সা, সোনা স্বর্ণ গয়নাগাটি যা ছিল সব নিয়ে চলে যায়। এখন পর্যন্ত যাওয়ার সময় আবার বলে গেছে আবার আসতেছি, এরপরে আসলে কিন্তু কিছু থাকবে না, মানুষও আমরা নিয়ে চলে যাব। এখন আমার এই অসহায় ফ্যামিলি, আমাদের এখানে কোনো আত্মীয় বাড়ির কেউ নেই, এই অসহায় ফ্যামিলিদেরকে নিয়ে আমি কোথায় যাবো? এই রাত্রে থাকার মতো কোনো পরিবেশ নাই, খাবার মতো কোনো বাসস্থান বা খাদ্যের কোনো ব্যবস্থা নেই, সবকিছু নিয়ে চলে গেছে। আমার পাসপোর্ট ছিল, পাসপোর্টটা সহ নিয়ে গেছে, সবকিছু। বাড়িতে এমন কোনো জিনিস নাই যে সেটা ভালো আছে। তো আমি এতটুকু আহ্বান করি বাংলাদেশ হাই কমিশনার এবং ভারতীয় হাই কমিশনার যারা আমাদেরকে নিয়ে আসছে ফুলের মালা দিয়ে বরণ করে, এই পরিস্থিতিতে আমি কি করব? আমার সহযোগিতা দরকার, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আর আমাকে কি করলে ভালো হবে সেটা আমাকে একটা রাস্তা দেখিয়ে দেন। 2015 সালে আমার 3 ছেলে ভারত সরকার ও বাংলাদেশ সরকার মাধ্যমে সিট বিনিময় করে ভারতে নিয়ে যায় এবং ভারত সরকার নাগরিকত্ব দেয়। এইভাবে চলে আসতেছে। এই 2026 সালে এই ভোটের বিজেপি বিজয় হওয়ার পর বিজেপির লোকজনেরা এসে আমার ছেলেদের বাড়ি ঘর দেওয়ার ভাঙচুর করছে এবং জানের হুমকি দিছে। এইটাই আমি কমিশনারের কাছে, সরকারের আইনের কাছে